ধরুন আপনি একদিন সন্ধ্যাবেলা আপনার বন্ধুর সঙ্গে সমুদ্রে বেড়াতে গেছেন আর কিছুক্ষণ পর আপনার বন্ধু আপনাকে বলল চলো সমুদ্রে নেমে কিছুক্ষণ সাঁতার কেটে আসি। আর যদি আপনি সাঁতার না জানেন তাহলে কি আপনি আপনার বন্ধুর সঙ্গে সাঁতার কাটার আনন্দ নিতে পারবেন? রাধে আপনি পারবেন না, কারণ আপনি সাঁতার জানেন না। আর তখন আপনি মনে মনে ভাববেন আমিও যদি সাঁতার কাটতে জানতাম। রাধে কিন্তু আপনি যদি সাঁতার কাটতে জানতেন তাহলে আপনিও আপনার বন্ধুর সঙ্গে সমুদ্রে সাঁতার কাটার যে আনন্দ সেটা অনুভব করতে পারতেন। রাধে মানুষের জীবনও এক ধরনের সমুদ্রের মতো। যদি আপনি জীবন সমুদ্রে সাঁতার কাটতে পারেন তাহলে আপনি আপনার পরিবার আর বন্ধুদের সাথে সাঁতার কাটার আনন্দ অনুভব করতে পারবেন। আর নয়তো আপনি এটাই বলবেন যে আমার যদি এটা জানা থাকতো। রাধে তাই আজ আপনি এমন কিছু বিষয়ের সাথে অবগত হবেন যা আপনি যদি মনে রাখেন জীবনের সমুদ্রে সাঁতার কাটা আপনার কাছে একটি ক্ষুদ্র ব্যাপার মনে হবে। রাধে এই বিষয়গুলো আপনার জীবনে প্রয়োগ করে আপনি আপনার জীবনটাকে আরো অনেক সহজ করে তুলতে পারবেন। কেননা জীবনে সফলতা পাওয়ার জন্য এই মেনে চলা খুবই জরুরি। রাধে যদি আপনি মধু খেতে চান তাহলে মৌমাছির কামড় আপনাকে খেতেই হবে। এটা বলার মানে আপনি যদি কোনো ভালো কাজ করতে চান বা জীবনে সফলতা অর্জন করতে চান তাহলে আপনার সাফল্যের রাস্তায় পড়ে থাকা সমস্ত কঠিন সমস্যার সমাধান করতে হবে, তবেই আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন। রাধে হ্যাঁ, আপনার কথাটি সঠিক। যদি আপনি মধু খেতে চান তাহলে মৌমাছির কামড় আপনাকে খেতেই হবে। এই প্রবাদটি বাস্তবে প্রচলিত একটি গুরুত্বপূর্ণ জীবন দর্শনকে তুলে ধরে। রাধে এটি মূলত বোঝায় যে জীবনে কোনো বড় সাফল্য অর্জন করতে হলে সেই সাফল্যের পথে যেসব বাধা ও কষ্ট আসবে সেগুলোকে সাহসিকতার সাথে মোকাবিলা করতে হবে। এই প্রবাদটি আমাদের শিক্ষা দেয় যে চ্যালেঞ্জ ও পরিশ্রম ছাড়া কোনো বড় অর্জন সম্ভব নয়। রাধে উদাহরণস্বরূপ, একজন শিক্ষার্থী যদি পরীক্ষায় ভালো ফলাফল করতে চায় তাকে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করতে হবে। ঠিক তেমনিভাবে ব্যবসায় সাফল্য পেতে হলে একজন উদ্যোক্তাকে বিভিন্ন সমস্যা ও প্রতিকূলতার সম্মুখীন হতে হবে এবং সেগুলোর সমাধান করতে হবে। রাধে এইভাবে এই প্রবাদটি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুপ্রেরণা ও দিক নির্দেশনা দেয় যাতে আমরা কঠোর পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। রাধে পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা জীবনে কোনো কাজ না করে শুধু সময়কে নষ্ট করতে জানে। রাধে তারাই আবার যারা কাজ করে তাদের সময়কেও নষ্ট করে দেয়। এমন লোকের থেকে নিজেকে সবসময় দূরে রাখা দরকার। যদি আপনার জীবনে এরকম কোনো লোক থেকে থাকে তাহলে সে আপনাকে সফল হতে দেবে না। যতটা আপনি সফলতা অর্জন করতে পারতেন ওই মানুষটির থেকে দূরে থাকলে। রাধে এখানে কিছু পরামর্শ দেওয়া হলো কিভাবে এ ধরনের মানুষের থেকে নিজেকে দূরে রাখা যায়। রাধে এক, প্রাধান্য নির্ধারণ করুন। আপনার জীবনের লক্ষ্য ও প্রাধান্য নির্ধারণ করুন এবং সেগুলোর প্রতি অঙ্গীকারবদ্ধ থাকুন। রাধে এতে করে আপনি সহজেই চিনতে পারবেন কারা আপনার সময় এবং মনোযোগ অপচয় করছে। 2, সীমা নির্ধারণ করুন। এমন মানুষের সঙ্গে সময় কাটানো সীমিত করুন যারা আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করে। সৌজন্য বজায় রেখে আপনার সময় এবং শক্তিকে সুরক্ষিত রাখুন। রাধে 3, ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটান। এমন মানুষের সঙ্গে সময় কাটান যারা আপনাকে অনুপ্রাণিত করে, ইতিবাচক প্রভাব ফেলে এবং আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হয়। 4, নিজের জন্য সময় নিন। প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখুন যেখানে আপনি আপনার লক্ষ্য, কাজ এবং আত্ম উন্নয়নের ওপর ফোকাস করতে পারবেন। রাধে 5, নির্দিষ্ট পরিকল্পনা করুন। প্রতিদিনের কাজের একটি নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং সেটি মেনে চলুন। এতে করে সময় নষ্ট হওয়ার সুযোগ কমে যাবে। জীবনে সফল হতে হলে আমাদের সময় এবং মনোযোগকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং যেসব মানুষ আমাদের পথচলা কঠিন করে তোলে তাদের থেকে দূরে থাকতে হবে। রাধে এই ধরনের সচেতনতা এবং কৌশল আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। আপনার কথাগুলি বাস্তব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন দর্শনকে তুলে ধরে। রাধে জীবনে স্থায়ী এবং সত্যিকারের সফলতা অর্জন করতে হলে পরিকল্পনা, পরিশ্রম এবং চিন্তাভাবনার গুরুত্ব অপরিসীম। হঠাৎ করে আসা সফলতা সাধারণত অস্থায়ী হয় এবং সেটি দীর্ঘমেয়াদী স্থিতি পায় না। রাধে এখানে কিছু মূলনীতি তুলে ধরা হলো যেগুলি আমাদের চিন্তাভাবনা এবং পরিকল্পনার মাধ্যমে স্থায়ী সফলতা অর্জনে সাহায্য করতে পারে। 1, পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণ। সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন। রাধে আপনার লক্ষ্যগুলো ছোট ছোট ধাপে ভাগ করে নিন যাতে প্রতিটি ধাপ সহজে সম্পন্ন করা যায়। 2, অধ্যবসায় ও পরিশ্রম। সফলতার পেছনে কঠোর পরিশ্রম এবং অধ্যবসায় অপরিহার্য। রাধে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়মিত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান।
3. সময় ব্যবস্থাপনা, আপনার সময়কে সঠিকভাবে ব্যয় করুন। রাধে রাধে প্রয়োজনীয় কাজগুলিকে প্রাধান্য দিন এবং সময়মতো সেগুলি সম্পন্ন করুন। 4. সৃজনশীলতা ও উদ্ভাবন, নতুন চিন্তা ও সৃজনশীল পদ্ধতি গ্রহণ করুন। যে কোনো সমস্যার সমাধানে সৃজনশীলতা প্রয়োগ করুন এবং নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে কাজ করুন। রাধে রাধে 5. সহনশীলতা ও ধৈর্য, জীবনে সফলতা অর্জনের পথে নানা বাধা ও প্রতিকূলতা আসবে। ধৈর্য এবং সহনশীলতার সাথে সেই বাধাগুলো অতিক্রম করুন। 6. সফলতার মূল্যায়ন, নিয়মিত আপনার অগ্রগতি মূল্যায়ন করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন বা সংশোধন করুন। রাধে এতে করে আপনি আপনার লক্ষ্য অর্জনে আরও বেশি সক্ষম হবেন। হঠাৎ করে আসা সফলতার চেয়ে চিন্তাভাবনা, পরিকল্পনা এবং অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত সফলতা দীর্ঘমেয়াদী এবং স্থায়ী হয়। রাধে আপনার চিন্তাভাবনা এবং পরিকল্পনার উপর বিশ্বাস রেখে এগিয়ে চলুন, তবেই আপনি জীবনে প্রকৃত এবং স্থায়ী সফলতা অর্জন করতে সক্ষম হবেন। রাধে ফুল পথে বিক্রি হয়, কিন্তু সোনা দোকানে, এই প্রবাদটি জীবনের একটি গভীর বাস্তবতা তুলে ধরে। যদিও ফুল এবং সোনা উভয়ই প্রকৃতি থেকে আসে, তবুও সোনার মূল্য ফুলের চেয়ে অনেক বেশি। এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। রাধে 1. মূল্য ও প্রাপ্যতা, সোনা একটি মূল্যবান ধাতু যা সীমিত পরিমাণে পাওয়া যায় এবং এর খনন ও প্রক্রিয়াকরণ জটিল। অন্যদিকে ফুল তুলনামূলকভাবে সহজলভ্য এবং দ্রুত বৃদ্ধি পায়। 2. স্থায়িত্ব, ফুল সুন্দর হলেও এটি নশ্বর, কয়েকদিনের মধ্যেই এটি শুকিয়ে যায়। কিন্তু সোনা চিরস্থায়ী এবং বহু বছর ধরে তার মূল্য ও সৌন্দর্য বজায় রাখে। রাধে 3. ব্যবহারিক মূল্য, সোনার বহুমুখী ব্যবহার রয়েছে, গয়না, বিনিয়োগ, শিল্প এবং প্রযুক্তিতে। ফুল প্রধানত সৌন্দর্য ও সুগন্ধের জন্য ব্যবহৃত হয়। রাধে 4. সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব, সোনা সমাজে আর্থিক স্থিতি ও প্রভাবের প্রতীক হিসেবে গণ্য হয়। অন্যদিকে ফুল সাধারণত সৌন্দর্য, প্রেম ও আবেগ প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। রাধে এই প্রবাদটি আমাদের শেখায় যে জীবনের প্রতিটি বস্তুর একটি নির্দিষ্ট মূল্য এবং গুরুত্ব রয়েছে এবং সেগুলি সঠিক স্থান ও প্রেক্ষাপটে প্রদর্শিত হওয়া উচিত। রাধে রাধে মূল্যবান জিনিসগুলি সঠিকভাবে সংরক্ষণ এবং মূল্যায়ন করা উচিত, যেমন সোনা দোকানে বিক্রি হয় এবং তার উচ্চ মূল্য বজায় রাখে। জয় শ্রী কৃষ্ণ। বন্ধুরা, স্টার্ট আপ স্টার সনাতন ধর্মের শক্তি চ্যানেলে আপনাদের স্বাগতম। ভিডিওটি শুরু করে আপনি যদি চ্যানেলে নতুন হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখুন। আপনার কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তবিক জীবনের একটি মূলমন্ত্রকে তুলে ধরে। রাধে সত্যিই আমাদের মুখের কথা চেয়ে আমাদের কাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে আসল সফলতা অর্জন করতে হলে আমাদের কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে। এখানে কয়েকটি মূল পয়েন্ট তুলে ধরা হলো। রাধে 1. কাজের মাধ্যমে প্রমাণ করুন, মুখের কথায় নয়, কাজের মাধ্যমে নিজের দক্ষতা ও ক্ষমতাকে প্রমাণ করুন। আপনার কাজই আপনার প্রকৃত পরিচয় বহন করবে। 2. কাজ এবং কথার সামঞ্জস্য, আপনি যা বলছেন তা কাজে প্রমাণ করুন। মুখে বলার সাথে সাথে তা বাস্তবে রূপায়িত করার চেষ্টা করুন। রাধে এতে করে আপনার বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পাবে। 3. পরিকল্পনা এবং বাস্তবায়ন, কোনো কিছু করার পরিকল্পনা করলে তা বাস্তবায়ন করার দিকে মনোনিবেশ করুন। শুধু পরিকল্পনা করাই যথেষ্ট নয়, সেগুলি বাস্তবায়ন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাধে 4. অধ্যবসায় এবং পরিশ্রম, কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে আপনার লক্ষ্য অর্জন করুন। ধারাবাহিক প্রচেষ্টাই সফলতার মূল চাবিকাঠি। রাধে 5. অন্যদের অনুপ্রাণিত করুন, আপনার কাজের মাধ্যমে অন্যদের অনুপ্রাণিত করুন। আপনার কাজ দেখে অন্যরা উদ্বুদ্ধ হবে এবং তারাও কাজের মাধ্যমে সফলতা অর্জনের চেষ্টা করবে। রাধে 6. স্বপ্রত্যয়, নিজের উপর বিশ্বাস রাখুন এবং নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন। যে কোনো কাজের প্রতি সম্পূর্ণ আত্মনিবেদন এবং বিশ্বাসের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। যখন আপনি আপনার কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করবেন, তখনই আসল সফলতা অর্জন করবেন। রাধে মুখের কথায় নয়, আপনার কাজের মাধ্যমেই মানুষ আপনাকে চিনবে এবং শ্রদ্ধা করবে। কাজের মাধ্যমে বাস্তবিক পরিবর্তন এনে দেওয়াই জীবনের আসল সফলতা। রাধে সময় পয়সার থেকেও অনেক মূল্যবান হয়, তাই পয়সা রোজগারের সময় তাকেও মনে রাখা দরকার। এটা ভুলে গেলে চলবে না, কারণ টাকা হারিয়ে যাওয়ার পরও আপনি টাকা রোজগার করতে পারবেন, কিন্তু সময় একবার চলে গেলে সেটিকে আর কোনো দিনও ফিরে পাবেন না। রাধে বক্তব্যটি অত্যন্ত সত্য এবং জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে। সময়ের মূল্য পয়সার চেয়ে অনেক বেশি, কারণ সময় একবার চলে গেলে তা আর কখনো ফিরে আসে না। রাধে তাই আমাদের জীবনে সময়ের সঠিক ব্যবস্থাপনা এবং মূল্যায়ন অত্যন্ত জরুরি।
এখানে কয়েকটি পয়েন্ট তুলে ধরা হলো যা আপনার বক্তব্যকে আরও স্পষ্ট করবে। রাধে এক, সময় এবং পয়সার তুলনা। পয়সা হারিয়ে গেলে তা পুনরায় উপার্জন করা সম্ভব, কিন্তু সময় চলে গেলে তা আর ফিরে আসে না। রাধে তাই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে শিখতে হবে। 2, সময়ের সঠিক ব্যবহারের গুরুত্ব। আমাদের প্রতিদিনের কাজ ও পরিকল্পনা সঠিকভাবে পরিচালনা করতে হবে যাতে সময় অপচয় না হয়। রাধে সময়ের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যগুলো আরও দ্রুত এবং কার্যকরভাবে অর্জন করতে পারি। 3, প্রাধান্য নির্ধারণ। জীবনে কি কি গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করে সেই অনুযায়ী কাজ করতে হবে। রাধে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ এবং উৎপাদনশীল কাজের সময় বিনিয়োগ করতে হবে। রাধে 4, দৈনন্দিন পরিকল্পনা। প্রতিদিনের কাজের একটি পরিকল্পনা তৈরি করা উচিত যাতে সময় নষ্ট না হয়। পরিকল্পনা অনুযায়ী কাজ করলে সময়ের সঠিক ব্যবহার সম্ভব হবে। রাধে 5, বিচলিত না হওয়া। কোনো একটি কাজে ব্যর্থ হলে বা সময় অপচয় হলে হতাশ না হয়, তা থেকে শিক্ষা নিয়ে সময়ের আরও ভালো ব্যবহারের চেষ্টা করতে হবে। 6, সময় এবং মানসিক শান্তি। সময়ের সঠিক ব্যবস্থাপনা আমাদের মানসিক শান্তি এনে দেয়। রাধে সময়মতো কাজ শেষ করলে চাপ কমে এবং মানসিক শান্তি বজায় থাকে। 7, সময়কে শ্রদ্ধা করা। সময়ের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। রাধে সময়ের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান করতে পারি। এইসব পয়েন্ট মাথায় রেখে আমাদের জীবনে সময়ের মূল্যকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। রাধে সময়কে সঠিকভাবে ব্যবহার করাই জীবনের আসল সাফল্যের চাবিকাঠি। 1, যদি আপনি রাস্তায় কোনো বিষাক্ত সাপ দেখতে পান, তাহলে আপনি সাপটিকে তৎক্ষণাৎ মেরে ফেলুন, কেননা সাপটিকে মেরে দিলে সাপে কামড়ানোর ভয় আর আপনার মধ্যে থাকবেন। রাধে এটা বলার মানে হলো, যদি আপনার জীবনে কখনো কোনো সমস্যা আসে, তাহলে সঙ্গে সঙ্গে এই সমস্যা সমাধান দূর করে দেওয়ার কথা ভাবতে হবে। সমস্যা নিয়ে চুপচাপ বসে থাকলে সমস্যা আরও বেড়েই চলবে আর আপনি পিছিয়ে পারবেন। আর পিছিয়ে পড়া কোনো সুস্থ মানুষের কাম্য নয়। আপনার মধ্যে এমন একটি মনোভাব গঠন করতে হবে যেটা হলো আপনার জীবনকে আপনি চালাবেন, জীবন আপনাকে কখনোই চালনা করতে পারবে না। রাধে একটি সফলতার ফর্মুলা অনুসরণ করে আমরা কঠিন কাজকেও সহজ করে তুলতে পারি। সফলতার জন্য কিছু মূলনীতি অনুসরণ করলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। রাধে এখানে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হলো যেগুলি আপনাকে জীবনে সাফল্য অর্জনে সাহায্য করবে। 1, স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করুন। সাফল্যের প্রথম ধাপ হলো আপনার লক্ষ্য নির্ধারণ করা। রাধে কি অর্জন করতে চান তা স্পষ্টভাবে চিন্তা করুন এবং সেই অনুযায়ী পরিকল্পনা তৈরি করুন। 2, পরিকল্পনা এবং প্রস্তুতি। একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করুন এবং সেই অনুযায়ী কাজ করুন। রাধে প্রস্তুতি ছাড়া কোনো কাজ শুরু করা উচিত নয়। একটি ভালো পরিকল্পনা আপনাকে সঠিক পথে পরিচালিত করবে। 3, অধ্যবসায় এবং পরিশ্রম। সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য। রাধে অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি যে কোনো কঠিন কাজকে সহজ করে তুলতে পারেন। 4, সময়ের সঠিক ব্যবহার। সময়ের সঠিক ব্যবস্থাপনা করতে হবে। রাধে সময় অপচয় না করে প্রতিটি মুহূর্তকে মূল্যায়ন করুন এবং উৎপাদনশীল কাজে ব্যয় করুন। 5, ইতিবাচক মনোভাব। একটি ইতিবাচক মনোভাব বজায় রাখুন। রাধে চ্যালেঞ্জ এবং সমস্যার মুখোমুখি হলে হতাশ না হয়ে সেগুলিকে সুযোগ হিসেবে দেখুন এবং সমাধানের চেষ্টা করুন। 6, নিয়মিত শেখা। নতুন নতুন জ্ঞান অর্জন করুন এবং নিজেকে উন্নত করার চেষ্টা করুন। রাধে শিক্ষার কোনো শেষ নেই, তাই নিয়মিত পড়াশোনা এবং নতুন দক্ষতা অর্জনের দিকে মনোযোগ দিন। 7, স্বাস্থ্য এবং সুস্থতা। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। রাধে সুস্থ থাকলে আপনি আরও ভালোভাবে কাজ করতে পারবেন এবং সাফল্য অর্জনে সক্ষম হবেন। 8, প্রত্যাহিক মূল্যায়ন। নিয়মিত আপনার কাজ এবং অগ্রগতি মূল্যায়ন করুন। কিভাবে আরও ভালো করা যায় তা বিশ্লেষণ করুন এবং প্রয়োজনীয় পরিবর্তন আনুন। রাধে 9, নেটওয়ার্কিং এবং সম্পর্ক। সঠিক মানুষদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলুন। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আপনি অনেক সুযোগ এবং সাহায্য পেতে পারেন। রাধে 1, সপ্রত্যয়। নিজের উপর বিশ্বাস রাখুন এবং আত্মবিশ্বাসের সাথে কাজ করুন। আত্মবিশ্বাস সফলতার একটি গুরুত্বপূর্ণ উপাদান। রাধে এই পয়েন্টগুলি অনুসরণ করে আপনি কঠিন কাজকেও সহজ করে তুলতে পারেন এবং জীবনে সফলতা অর্জন করতে পারেন। মনে রাখবেন, সাফল্য কোনো একদিনের কাজ নয়, এটি ধারাবাহিক প্রচেষ্টার ফল। রাধে আরও কৃষ্ণ প্রেরণামূলক বক্তব্যের জন্য অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব রাধে করুন। রাধে